وعلى آله وسلم تسليما اللهم صل وسلم وبارك على محمد وعلى آله بسم الله الرحمن الرحيم আচ্ছা আমরা গত ক্লাসে মাকামে হিজাজ দিয়ে পড়তেছিলাম। আমাদের আজকের ক্লাস হলো তাজবিদের ক্লাস, মনে আছে সবার? ইনশাআল্লাহ। তো তো তাজবিদ ক্লাসে আমরা আপনাদেরকে কিছু পড়া দিয়েছিলাম। হ্যাঁ, মাখরাজের মুখস্থ হয়েছে সবার? মাখরাজ তো মুখস্থ আছে সবার? তারতিবটা মুখস্থ হয়েছে? আহা আহা গ খ ক কা জা শা ইয়া দ লা না র হয়েছে এটা? আমাকে একজন শোনান তো দেখি। মাশাআল্লাহ। এই তো বাকি সবার হয়েছে তো নাকি? সবার পড়া শুনলে আমি সামনে আগাইতে পারবো না। সবার হয়েছে মাশাআল্লাহ নাকি? ইনশাআল্লাহ। ওকে, আচ্ছা ঠিক আছে। তো আমরা সিফাতের আলোচনা করতেছিলাম। এর আগে আমরা একটু কোরআন পড়ে ইনশাআল্লাহ তারপরে সিফাতের আলোচনা করবো ইনশাআল্লাহ। হ্যাঁ, সূরা ফাতিহাটা আমরা পড়েছিলাম। তো সূরা ফাতিহাটা আমাকে একজন একটু শোনান দেখি। সূরা ফাতিহাটা কেউ শোনান? একজন শোনান, যে কোনো একজন শোনালেই হবে। একটু তাড়াতাড়ি করতে হবে। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين ما شاء الله। বেচারার নাম কি? গোলাম রাব্বি। মাশাআল্লাহ, খুবই সুন্দর হয়েছে। আচ্ছা, আশা করি সবাই প্র্যাকটিস করেছেন। তো আজকে আমরা নতুন একটা সূরা পড়বো। হ্যাঁ, নতুন সূরার মধ্যে আমরা নিয়েছি হলো সূরাতুদ দাহরি, সূরাতুল ইনসান। কেমন? এটার কারণ হলো এখানে কিছু গুণনা আছে। হ্যাঁ, ইকফা গুণনা আছে। আমরা আজকে ইকফা গুণনা নিয়েও আলোচনা করব, এই জন্য এই সূরাটা নেয়া মূলত। কেমন? চলেন শুরু থেকে। أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم সবাই খেয়াল করে, হ্যাঁ, তালাফুজের ইয়াটা খেয়াল করতে হবে সবার। যখন আমরা পড়বো তখন অবশ্যই মুখের কাইফিয়া, তারপরে মাখরাজ থেকে হরফগুলো উচ্চারণ হচ্ছে কিনা এগুলি খেয়াল করবো। কেমন? أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم আউযু, জালটা কোথা থেকে? জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের আগা। কেমন? যা যু জি আযা আযু আযি আউযু।
সবাই খেয়াল করে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম أعوذ أعوذ بالله من الشيطان الرجيم أعوذ أعوذ بالله أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله بسم الله অনেকে লা একটু বাঁকা হয়ে যায় না সোজা রাখতে হবে বিসমিল্লাহির রহমানির রহিম بسم الله الرحمن الرحيم বিসমিল্লাহ রহমা এই দুইটা বিষয় আমাকে খেয়াল করতে হবে রহমা বিসমিল্লাহ আর রহমা কেমন বিসমিল্লাহির রহমানির রহিম بسم الله الرحمن الرحيم হাসিব ভাই রহমা কেমন الرحمن আর রহমা الرحمن মা আমরা বাংলাতে মা বলি না মা মিয়া বলি মে না না আমাদের যে আম্মা বা মা যাই ডাকি আমরা মেয়ে ডাকি না মা ডাকি তাই না ওই উচ্চারণ আমাদের ওস্তাদজি বলতেন কি যে অনেক সময় আমরা বাংলা কিছু উচ্চারণ আছে যেগুলি আমরা আরবির সাথে অ্যাড করতে পারি যেমন দেখেন সিন উচ্চারণের সময় আমরা যদি বাংলা উচ্চারণগুলি খেয়াল করি যেমন সাইকেল সাইফুল তো এখানে যে সটা এটা কিন্তু আসল সাইফুল কেমন ওয়াসিল এই এরকম কেমন তো এমনি ভাবে মে না মা কি হবে সবাই বলেন বিসমিল্লাহির রহমানির রহিম بسم الله الرحمن الرحيم هل أتى على الإنسان حين من الدهر هل أتى على الإنسان حين من الدهر আচ্ছা প্রথমেই আমি বলবো যে এখানে দেখেন ইনসানি আল ইনসান নুন সাকিনের পরে যে সিন আসছে তাহলে আমরা গুণনাটা কিভাবে করব নুন সিনের মাখরাজের কাছাকাছি গিয়ে কেমন তো এই দিক থেকে গুণনা হলো তিন প্রকার গুণনা কত প্রকার ইফা গুণনা কত প্রকার তিন প্রকার হ্যাঁ একটা হলো আল ইখফাউ করিবুম মিনাল ইদগাম আল ইখফাউ করিবুম মিনাল ইযহার আল ইখফাউ মুতাওয়াসসিতুম বাইনাল ইদগামি ওয়াল ইযহার কেমন বুঝতে পারছেন সবাই জি ইনশাআল্লাহ হ্যাঁ তো একটা হলো আল ইখফা করিবুম মিনাল ইদগাম মানে কি ইদগাম মানে হলো মিলানো ইদগাম মানে কি মিলানো তো ইখফা করিবুম মিনাল ইদগাম মানে ইখফাটা হবে ইখফা তিন প্রকার গুণনাও তিন প্রকার না গুণনাটাই তো ইখফা মূলত তিন প্রকার বলতে ইখফা গুণনাটা তিন প্রকার কেমন গুণনাত্রক তিন প্রকার হ্যাঁ ইখফা তো নয় না ইখফাও তিন প্রকার ইখফা গুণনাটাই তিন প্রকার ইখফা গুণনাটা কত প্রকার ইখফা গুণনাটা তিন প্রকার কেমন একটু খেয়াল করে শুনেন আমরা আলোচনা শেষ হলে বুঝতে পারবেন তো ইখফা করিব হ্যাঁ ইখফা করিবুম মিনাল ইদগাম একটু খেয়াল করি আমরা ইখফা করিবুম মিনাল ইদগাম ইখফা করিবুম মিনাল ইদগাম হলো যে এমন ভাবে ইখফাটা করা যেটা একটু মিলে হওয়া গুণনাটা একটু মিলে থাকবে কেমন যেমন দেখেন ত দাল তা ইখফা করিবুম মিনাল ইদগামের হরফ হলো তিনটা কেমন ত দাল তা 11 নম্বর মাখরাজে তো এই তিনটা হরফ যখন নুন সাকিন এবং তানবিনের পরে আসবে তখন আমাদের মাখরাজ এবং জিহ্বার আগা এই দুইটা হালকা ফাঁকা থাকবে কেমন যেমন দেখেন
মিন দুনিল্লাহ, মিন, এবং জিহ্বার আগাজের মাখরাজের মধ্যে লাগবে, কেমন, এটা বাহির থেকে দেখা যাবে না, মিন এরকম না, মিন দুনিল্লাহ মিন তুরি সাইনা, কেমন। তারপরে দেখেন আনতা, আনতা, ওকে, বুঝতে পারছি সবাই? ইকফা করিবুম মিনাল ইদগামটা ক্লিয়ার হয়েছে সবার কাছে? সবাই বুঝতে পারছেন? ইকফা করিবুম মিনাল ইদগাম, এটার হরফ হলো কয়টা? তিনটা। সবাই বলেন হরফ কয়টা? তিনটা। ক দাল তা, ক দাল তা, কেমন। তো এই তিনটা হরফ যখন নুন সেকেন্ড তানবিনের পরে আসে তখন গুন্নাটা হালকা মিলিত হয়। হ্যাঁ, কিভাবে? তা দাল তা, ত দাল তা তা, দাল তা। আচ্ছা ঠিক আছে, তা দাল তা, ঠিক আছে, মানে এলো ওই 11 নম্বর মাখরাজে তিনটা হরফ, কেমন। তো গুন্নাটা হালকা ফাঁকা রেখে উচ্চারণ করতে হবে। যেমন দেখেন মিন দু, এবং জিহ্বার আগা যে উপরের সাথে মিলবে এটা দেখা যাবে না, হ্যাঁ, এটা ভিতরে থাকবে। 2 নম্বর হলো ইকফা করিবুম মিনাল ইযহার। ইকফা করিবুম মিনাল ইযহারের হরফ হলো তিনটা, দুইটা। কয়টা? দুইটা। কফ এবং কাফ, কফ এবং কাফ, এই দুইটা হরফ যখন নুন সাকিন এবং তানভিনের পরে আসে তখন গুন্নাটা মিলিত হয়, মানে জিহ্বার মাখরাজটা পরিপূর্ণ মিলিত হয়ে গুন্না উচ্চারিত হয়। যেমন দেখেন এই দুইটা হরফ হলো কফ এবং কাফ, 4 এবং 5 নম্বরের মাখরাজ, কেমন, কফ আর কাফ। তাহলে গুন্না কিভাবে হবে? মিনকা, মিনকা। তারপরে কফটা কিভাবে হবে? মিন ক্বাবলু, মিন ক্বাবলু। বুঝতে পারছেন? মিন, ইকফা করিবুম মিনাল ইজহারের হরফ কয়টি উস্তাদ? দুইটি, কফ এবং কাফ, কফ এবং কাফ আর ক। হ্যাঁ, কাফ আর কফ, আচ্ছা, এই দুইটা হরফ। হ্যাঁ, এই দুইটা হরফ যখন নুন সেকেন্ড তানভিনের পরে আসবে গুন্না কিভাবে হবে? লেগে হবে। যেমন দেখেন মিনকা, এটা বাংলা উদাহরণ হলো আমরা অনেক সময় বলি না আঙ্কেল, আঙ্কেল বলি কিনা? আঙ্কেল। অথবা আমরা বলি না অঙ্ক, অঙ্ক বলি কিনা? এই অঙ্কের মতোই হবে, কেমন। আরেকটা জায়গা আছে ব্যাংকক, জানি আমরা, এই ব্যাংকক এরকম হবে, ঠিক আছে। চলেন, আর বাকি রইলো কয়টা? 10টা হরফ, তাই না? ইকফা করিবুম মিনাল ইদগামের 3 হরফ, আর ইজহারের হলো 2 হরফ, বাকি আছে কয়টা? 10টা, তাই না? এই 10টাকে বলা হয় আল ইকফা আল মুতাওয়াসসিতুম বাইনাল ইদগামি ওয়াল ইজহার, মানে হলো যে এই 10টা হরফ যখন নুন সাকিন তানবিনের পরে আসবে তখন পরিপূর্ণ লাগবেও না, পরিপূর্ণ ফাঁকাও থাকবে না, মাঝামাঝিতে থাকবে। এইজন্যই আমরা এখানে পড়ছি কি ইনসানা, আল ইনসানি, আলাল বুঝতে পারছেন সবাই? ইকফা গুন্নার এটার সবগুলো নাম কি উস্তাদ? এটার নাম কি উস্তাদ? আল ইকফা ইখফাউ করিবুম মুতাওয়াসসিতুম বাইনাল ইদগামি ওয়াল ইযহার, কেমন। চলেন هل أتى على الإنسان حين من الدهر পড়ি সব। هل أتى على هل أتى على الإنسان حين আমাদের পড়াটা যেন একসাথে হয়, একসাথে। هل أتى على الإنسان حين من الدهر، هل أتى على الإنسان حين من الدهر শেষে র যখন দুইটা হরফ একসাথে সাকিন হয় আদ-দাহর, তো হা এবং র দুটোই আমরা সাকিন করতেছি কারণ অক্ফবিল ইসকান, কেমন। তো অক্ফবিল ইসকানের মধ্যে সবগুলি সাকিন হয়, তো সাকিন করার সময় আমরা শেষের হরফটাকে 3 ভাগের 1 ভাগ অবশ্যই উচ্চারণ করব। আদ-দাহ, দাহ, রর মাখরাজে লাগাইতে হবে। আদ-দাহর, আদ-দাহর, কেমন। হ্যাঁ, আবার অনেকে আদ-দাহ, দাহর, দাহর, হার মধ্যে জবর দিয়ে দেন কেন? আদ-দাহর, দাহ, হাটা স্পষ্ট উচ্চারণ হওয়ার পরে রর মধ্যে গিয়ে লাগবে দাহর, দাহর, কেমন। অনেকে আবার দাহর, কবল, কবল এরকম যেন না হয়, কেমন। কবল, কবল, দাহর। চলেন حين من الدهر
أتى على الإنسان حين من الدهر حين من الدهر لم يكن شيئا مذكورا. حين من الدهر لم يكن شيئا مذكورا حين من الدهر لم يكن গুণাটা খেয়াল করছেন لم يكن গুণা শিনের মাখরাজের কাছাকাছি গিয়ে এবং গুণার মধ্যে শিনের একটা মানে আওয়াজ চলে আসবে হালকা لم يكن شيئا مذكورا. لم يكن شيئا مذكورا. هل أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا. هل أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا. আমরা সবাই একসাথে পড়বো, হ্যাঁ খেয়াল করে আগে পড়ে যেন না হয়, পড়ার একটা মাদ এবং মাখরাজের যে পরিমাণ আছে, হ্যাঁ পরিমাণ থেকে যেন বেশি নয়। গুণনার পরিমাণ কত? গুণনা কতটুকু লম্বা হয়? এক আলিফের মিকদার। এক আলিফ। এক আলিফ কতটুকু? আঙুল বন্ধ করতে মানে একটা নখ, হ্যাঁ বন্ধ আর সোজা। একটা নখ নরমালে খুললে বা বন্ধ করলে যেটুকু সময় লাগে। আপনারা যদি পরীক্ষার মধ্যে লিখতে যায় এক আলিফ পরিমাণ লেখেন, আপনি কি লিখবেন যে এক আলিফ আঙ্গুল বন্ধ করে তারপর খুললে যতটুকু সময় লাগে? এটা কি হইলো? কথাটা সুন্দর হইলো? জি না ওস্তাদ, এটা তো ই করার জন্য বলানি হচ্ছে, বোঝানোর জন্য, তাই না? হ্যাঁ হ্যাঁ, এটা মূল হলো হারাকাতাইন। কি মূল কি হবে? হারাকাতাইন, মানে দুই হারকাত। দুইটা হারকাত উচ্চারণ করলে যতটুকু সময় লাগে ততটুকু হলো এক আলিফের পরিমাণ। কেমন? এটাই হলো মাশরু। দুই হরকত উচ্চারণ করলে যতটুকু সময় লাগবে ততটুকু কি এক আলিফের কেমন? এক আলিফের পরিমাণ। যেমন দেখেন বা বা আ আ, তাহলে এই দুইটা হরফ আ আ, এই দুইটা হরফ উচ্চারণ করলে যতটুকু সময় লাগছে ততটুকু হলো এক আলিফের পরিমাণ। কেমন? তাহলে শাইআম মাযকুরা, দুটোটা কিন্তু সমান রাখতে হবে। মাযকুরা, আবার এমন যেন না হয় মাযকুরা, একটু বেশি যেন না হয়। কেন বেশি? এই যে আয়াত শেষ একটু বেশি করলে ভাল লাগে না? ভাল লাগলে তো আপনার কায়দার বিপরীতে তো যাওয়া যাবে না, ঠিক না? কায়দার মধ্যে রাখে আপনার সুন্দর করতে হবে। চলেন। هل أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا. هل أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا. لم يكن شيئا مذكورا. لم يكن شيئا مذكورا. شيئا مذكورا. شيئا مذكورا. আমাদের এখানে কোরআনুল কারিমে যে আমরা তাজউইদের যে কায়দাগুলি দেখি, মাদ, মাখরাজ, হ্যাঁ তারপর গুন্না, এগুলি যে আমরা দেখি, এগুলি হলো আপনার কোন একটা জিনিসকে যখন সাজানো হয়, হ্যাঁ যেমন আমরা একটা বাচ্চাকে যদি সাজাই অনেকগুলি কিছু দিয়া, সুন্দর লাগে, তাই না? তো এই আর কি, তো কোরআনকে মাদ গুন্না দিয়ে সাজানো হয়েছে। দেখেন এই তাজউইদের কায়দা হাদিসের মধ্যে নাই। এভাবে কেউ পড়া খায়রুকুম মান তাআল্লামাল কুরআন,
এভাবে তো কেউ পড়ে না, কারণ হাদিসের মধ্যে তাজবিদ নাই। আরবি ভাষাতেও তাজবিদ নাই, কাইফা হালুকা, এটা কেউ বলে না। আরবি ভাষাতেও কি নাই, তাজবিদ নাই। তাজবিদ এটা শুধু কোরআনের মধ্যে খাস। এই জন্যই অনেক আলেমরা আজানের মধ্যে, হ্যাঁ আজানের মধ্যে তাজবিদের কায়দা খাটে না। এই জন্য অনেকে এটার মাদ এরকম দিচ্ছেন যে কি লম্বা করলে সমস্যা নেই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটা কেন? তার মানে বেশি কারণ কানা একটা আমরা বেশি করে টানলাম, তার কারণটাই এটা, তাই না? হ্যাঁ, তাজবিদ তো কোরআনের মধ্যে খাস, এখানে তো এটা আসবে না, এই আর কি। আরেকটা বিষয় হলো এটা এটা একটা বাড়তি কথা, আমি এক মিনিট মানে আধা সেকেন্ড, এটা হলো আজান হলো এ আলানের জন্য, তো এ আলানটা সুন্দরভাবে দেওয়া, এটাই হলো মাকসাদ, এটার বাস খালাস। আমরা চলি কোরআনে চলি। তো লাম ইয়াকুন শাইআন মাযকুরা, হ্যাঁ شيئا مذكورا। তারপর এই আয়াতটা বুঝতে পারছেন সবাই? সবগুলি কায়দা ক্লিয়ার হয়েছে? সামনের আয়াতে পড়ি। ইন, আচ্ছা নুনের মাখরাজ কোথায়? জিহ্বার আগা, তারপর উপরে তালু, তাই না? ইন্না আমরা অনেকে ইয়া করি কিভাবে, আমরা গুণনা করি কিভাবে, মুখ বন্ধ রেখে। ইন্না, ইন্না, তাহলে মুখটা খুলেন না একটু, কারণ নুনের মাখরাজটা দেখেন। ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন, সবাই আমাদের অনেক নাকে যায়, ইন খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ, খেয়াল করে, নাকে যাবে না, নাকে যাবে না। তো আমরা মুখ খুলে পড়বো, মুখ খুলে পড়লে নাকে যাবে না, কেমন? আর যাদের নাকে যায়, নাকে ধরে ধরে পড়বো। হ্যাঁ, বিশেষ করে মুখটা ফাঁকা রাখলে কি হয় না, এদিক দিয়ে বের হয় না, বুঝতে পারছেন? নাক দিয়ে চোখ দিয়ে অনেকে এত এত বিকৃত হবে না, সোজা নরমাল থাকবে। ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ। হ্যাঁ চলেন চলেন, খেয়াল করেন আবার। ইন্না আমশাজ, এখানে কলকলা কয় নম্বর হয়েছে? কি কলকলা এটা? কলকলা কত প্রকার? কলকলা কত প্রকার বলেন? হ্যাঁ 5 প্রকার। 3 প্রকার মায়ের হবে। কলকলা 5 প্রকার কেন? 3 প্রকার। কলকলা 3 প্রকার, আকওয়া, কওয়ি, দাইফ। আকওয়া, কওয়ি, দাইফ। এই ভাই এমনি আপনার সাথে মজা করি, রাগ করেন না। চলেন আমরা আসলে এই ক্লাস আমি আগে ইয়াতে ছিলাম, আমাদের যাত্রাবাড়ি হযরত শেখ আনিস রহমান সাহেব কাছে। তো এখানে আমাদের মুআল্লিম কোর্স হইতো, তো মানে সবাই একসাথে হইলে দেখা যায় মানে খুব আনন্দের সাথে সারাদিন আমাদের মাস্ক হয়, আপনার সকাল 9টা থেকে রাত্রে 11টা পর্যন্ত। বাকি মানে এই যে একটা আনন্দের মধ্যে সবাই মিলে ভাই ভাই এই আর কি। আবার আমি এভাবেই পড়াই আর কি, আপনারা অন্যরকম নেন, আমি এভাবেই একটু আনন্দের সাথে পড়াই। চলো জি উস্তাদ, আমাদের খুব ভালো লাগে। জি আচ্ছা, আমরা বলতেছিলাম যে কলকলা হলো 3 প্রকার ভাই। হ্যাঁ, আকওয়া, কাবি, তারপরে আকওয়া, কওয়ি, দাইফ। আকওয়া, কওয়ি কি? দাইফ। হ্যাঁ, আকওয়া, কওয়ি, দাইফ। তো আকওয়া, কওয়ি, দাইফ, আচ্ছা এটা আমরা অনেকে হয়তো আরবিটা অনেকে জানি, আর বাংলাটা আমি বলি যে আকওয়া মানে হলো সবচেয়ে বেশি মজবুত, সবচেয়ে বেশি মানে বেশি শক্তিশালী, যেটা আকওয়া, কেমন? আর কওয়ি এটা হলো 2 নম্বর স্তর, মানে হলো মজবুত। হ্যাঁ একটা উদাহরণ দিয়ে হ্যাঁ সব দিব, হ্যাঁ একটু খেয়াল করে আমরা শুনি প্রথমে, কেমন?
তো কবি হলো মিডিয়াম, জি যেটা মজবুত, কেমন বুঝতে পারছেন ভাই? মজবুত কবি। আর দাইফ জি হলো দুর্বল, কেমন? দাইফ, এই আর কি। দুর্বল। এখন আসেন, তো এই তিনটা আকওয়া, কবি, দাইফ কখন কখন হবে এই জিনিসটা একটু আমি বলবো। আকওয়া হলো সবচেয়ে বড় যেটা, তো এটার স্থান হলো কলকলা হরফগুলি যখন অক্ফ অবস্থায় তাসদিদ ওয়ালা হয়, অক্ফ অবস্থায় মুসাদ্দাত হয়। অক্ফ অবস্থায় কি হয়? মুসাদ্দাত মানে তাসদিদ ওয়ালা, কেমন? মুসাদ্দাদ হয়। অবস্থায় মুসাদ্দাদ। হ্যাঁ, যেমন দেখেন মুসাদ্দাদ। তিলকা আয়াতুল্লাহি নাতলুহা আলাইকা বিল হক, হক, কেমন? وجاءت سكرة الموت بالحق، حق، تبت يدا أبي لهب وتب، وتب، কেমন? বুঝতে পারছেন সবাই? জি জি উস্তাদ আচ্ছা, বুঝতে দুই পারছি। নম্বর উস্তাদ একটা কথা বলি একটু এই আমি, ওয়াসাবদের উপরে, আচ্ছা বলেন। হ্যাঁ, যে তার মানে আমি তার মানে এই হিসেবে শুনেছি যে এর ভিতরে বলে তার মানে কলকলা বলে তাসাদ্দুদের সঙ্গে অথবা ওয়াতা এরকম ভাবে পড়াও কি জায়েজ আছে? না না, তাসাদ্দুদ বলতে না কি? না না হবে না যায়। না না, শুনেন শুনেন, জি উস্তাদ। না, তাসাদ্দুদ বলতে আপনার এখানে কোরআনের মধ্যে তাকাল্লুফাত জায়েজ নেই, বুঝছেন? উস্তাদকে বলতে দেন। তাকাল্লুফ করবেন না, তাকাল্লুফ ওয়াতাব্বে এরকম কেন? আমি তো নরমাল দেখাইছি আপনাকে। তিনটা উচ্চারণ দেখেন, ওয়াতাব্বে মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, একটা মাঝামাঝি ওয়া মা আদরাকা মাল কারিআহ, তাহলে হইলো না? তাসাদ্দুদ করা যাবে না। ওয়াতাব্বে এরকম কেন? নরমাল রাখেন, ওয়াতাব্বে হক, বুঝতে পারছি আমরা সবাই? দুই নম্বর হলো যে কলকলা হরফগুলি আয়াতের শেষে হওয়া তাসদিদ মুক্ত, তাসদিদ ছাড়া কলকলা হরফগুলি আয়াতের শেষে হওয়া। যেমন দেখেন ওয়াসসামাই যাতিল বুরুজ, এখানে আসছে আমশাজ, আমশাজ, কেমন? এটা হলো কওয়ি, এটা কি নাম কি? কওয়ি। আর দাইফ হলো কলকলা হরফগুলি আয়াতের মাঝখানে আসা, আয়াতের মাঝখানে কলকলা হরফ যদি আসে তখন কি করা? কলকলা করা। যেমন দেখেন আবসারুহা খাশিআহ, ইব্রাহিম, ওয়ামা আদরাকা মাল কারিআহ, কেমন? তাহলে এখানে কলকলার পরিমাণটা একদম কম হবে, বুঝতে পারছেন ভাই আপনি? সাইফুল ইসলাম ভাই? জি উস্তাদ। হ্যাঁ, সবার কাছে ওটা যদি হরফে হয় মুস্তালিয়া হরফের থেকে যদি হয় তারপরেও তার মানে দাইফ কলকলা হবে ওটা। মুস্তালিয়া হরফের মধ্যে কলকলা হরফ কয়টা? একটা, তাই না? কফ। আর বাজিম যেগুলি আছে এগুলি তো হলো, আচ্ছা ঠিক আছে, বাজিম দাল, তো এটি তো হলো আপনার মুস্তাফিল ইস্তিফালের, তাই না? তো কফই আছে, তো ওইখান থেকে হলেও কলকলার পরিমাণটা এখানে যে পরিমাণ আকওয়া, কবি, দাইফ এই অনুযায়ী হবে, কেমন? সবসময় এই অনুযায়ী হবে, ইস্তিআলা হোক অথবা গায়র ইস্তিআলা হোক, কোনো সমস্যা নেই। চলেন। إنا خلقنا الإنسان من نطفة أمشاج। হ্যাঁ সবাই, أمشاج، মুখ খুলে, হ্যাঁ, আমশা, এখানে এটাও হইতে পারে, বাকি নরমাল রাখ, আমশা, গলাটা একটু ঘুরাইতে হবে, কেমন? তারপরে এই যে দেখেন নাবতালিহি, এখানে কলকলা দাইফ, নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা। সবাই نبتليه فجعلناه سميعا
নাকে যাবে না। হ্যাঁ, হাসিবুল ভাই, হাসিবুল ইসলাম, নাকে যাবে না। নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা। এখানে সদ খেয়াল করে, বাসীরা বাসীরা। نبتليه فجعلناه سميعا بصيرا. নুতফাতিন, তোর এখানেও তো দয়ীফ হবে, ঠিক না? হ্যাঁ, এখানে দায়ীফ হবে। হ্যাঁ, চলেন। তো সামিআন বাসীরা এখানে দুই ভাবেই পড়া যায়। হ্যাঁ, সামিআন। একটা হলো বিআদামি ইনদিমামি শাফাতাইন কামিলান, মানে দুই ঠোঁটটা পরিপূর্ণভাবে না মিলিয়ে হালকা একটু ফাঁকা রাখা। সামিআন, ঠিক আছে। আরেকটা হলো নরমাল ভাবে মিলান, সামিআন বাসীরা। কেমন? বিআদামি ইনদিমামি শাফাতাইন কামিলান। বুঝতে পারছেন? দুই ঠোঁটটা পরিপূর্ণভাবে না মিলানো, হালকা ফাঁকা রাখা। আচ্ছা, আরেকটা বিষয় আমি বলি। একটা বিষয় হলো কোরআন শরীফের মধ্যে একটা বিষয় হলো নাবর। নাবর মানে কি? নাবর মানে হলো আমাদের শব্দগুলিকে আলাদাভাবে উচ্চারণ করে দেখিয়ে দেওয়া। কেমন? যেমন দেখেন, এখানে একটা দেখেন, ফাজআলনাহু। তো ফাজআলনা, এখানে দেখেন ফা এবং জাআলনা, একটা হলো হু। এখানে একটা শব্দ, কিন্তু এটার মধ্যে ভাগ হলো তিনটা। ফা একজন, জাআলনা একটা, হু হলো আরেকটা। কেমন? বুঝতে পারছেন সবাই? এখানে তিনটা অংশ। আপনি যদি এভাবে পড়েন ফাজআলনাহু, তাহলে ফাজআলনা, তাহলে এই ফাজআলনাটাকে আমি কি করলাম? মিলিয়ে পড়লাম। আর যদি আমরা ফাটাকে একটু আলাদা করে পড়ি, ফাজআলনাহু, এটা হলো জাআলনাকে আমরা আলাদা করলাম, ফাকে একটু নিচে করে, ফাজআলনাহু সামিআন। তাহলে জাআলনা ফেলটা কি হলো? স্পষ্ট হলো। বুঝতে পারছেন? এটা কি হয়, এটা আপনার অনেক সময় অর্থের মধ্যে পরিবর্তন হয় এরকম নাবরের কারণে। হ্যাঁ, যেমন দেখেন, ফাতিয়া ফিরআউন, তাহলে অর্থ কি? ফাতিয়া ফিরআউন, মানে ফাতিয়া ফিরআউন। তাহলে ফাতিয়া মানে হারুন আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম দুইজনে মুসা ইয়ার কাছে, ফেরাউনের কাছে আসছে। আর যদি আপনি নাবরটা উল্টা ভাবে দেন, ফাতিয়া ফিরআউন, ফাতিয়া ফিরআউন, এটা অর্থ কি হবে? ফেরাউন তুমি আও এদিকে। তাহলে অর্থটা নাবরের কারণে কি হলো? পরিবর্তন হয়ে গেল। বুঝতে পারছেন? এজন্য আমাদের ফেলগুলি এবং ফেলের সাথে ইয়া থাকে আপনার যে ফাই ইবতিদাইয়া বা ফাই সাবাবিয়া, এগুলিকে একটু পার্থক্য করে ফেলটাকে আলাদা করে পড়া। কেমন? এই নাবরটা আপনার খুবই গুরুত্বপূর্ণ। আমি ওই দিন গতকালকেই তো এক জায়গায় গিয়েছিলাম, তো একজন বড় শায়েখ উনি পড়া শুনতেছিলেন। আমি এত দিন হয়ে গেল আমাদের, আসলে কোরআন এটা শিক্ষার কোনো শেষ নেই। আমি শায়েখকে পড়া শোনাইতেছিলাম, তো আমাকে একটা ভুল ধরছেন, আমার খুব ভালো লাগছে, যে মাত্তাখাযাল্লাহু মিন ওয়ালাদি ওয়া মা কানা মাআহু মিন ইলাহ ইযাল লাযাহাবা কুল্লু ইলাহিন বিমা খালাকা ওয়ালা আলা বা'দুহুম। তাহলে এটা আমরা কেমনে পড়ি? ওয়ালা আলা বা'দুহুম। তো উনি বলছেন যে ওয়ালা আলা না, ওয়ালা আলা। এখানে মূলত আলাটা ক্লিয়ার করতে হবে, লা আলা না, ওয়ালা আলা, ওয়ালা আলা বা'দুহুম। বুঝতে পারছেন? মানে কোরআনের শিক্ষা এটা সব চলতেই থাকে। আপনি যত এটা নিয়ে রিসার্চ করবেন, যত ঘাটাঘাটি করবেন, দেখবেন এটা নতুন নতুন বিষয় বেরিয়ে থাকে। ওয়ালা আলা, ওয়ালা, আমি তো ওয়ালা আলা পড়তাম, তো ওয়ালা আলা না, ওয়ালা আলা বা'দুহুম। হয়তো আমাদের অনেকের এটা খেয়াল থাকে না। এটা হলো ইয়া পাড়ার 18 নম্বর পাড়ার 7 নম্বর পৃষ্ঠা, এই 2 নম্বর আয়াতটা আমরা একটু ইয়া করতে পারি। ঠিক আছে, চলেন। نبتليه فجعلناه سميعا بصيرا.
نبتليه فجعلناه سميعا بصيرا إنا هديناه السبيل إما شاكرا وإما كفورا إنا هديناه هديناه سبيل إما شاكرا وإما كفورا إنا هديناه السبيل إما شاكرا وإما كفورا إنا هديناه السبيل إما شاكرا وإما كفورا শাকেনা শাকি অনেকে আমি শুনতে পারলাম আওয়াজটা শাকেনা ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা إنا هديناه السبيل إما شاكرا وإما كفورا ইন্না মুখ খুলে ইন্না আ'তাদনা লিল কাফিরিনা সালাসিলা ওয়া আগলালান ওয়া সাঈরা إنا أعتدنا للكافرين سلاسل وأغلالا খেয়াল করে সবাই একটু নাজারাটা খেয়াল করে পড়ে ইন্না আ'তাদনা লিল কাফিরিনা সালাসিলা ওয়া আগলালান ওয়া সাঈরা إنا أعتدنا للكافرين سلاسل وأغلالا وسعيرا إن الأبرار يشربون من كأس كان مزاجها كافورا إن الأبرار يشربون مما يشربون كان مزاجها من قلنا ধরতে من كأس كان ধরে ধরে إن الأبرار يشربون من كأس كان مزاجها كافورا إن الأبرار يشربون كان مزاجها من كأس كان مزاجها كافورا من كأس كان আমার উচ্চারণটা ঠিক আছে সবাই শুনেন من كأس كان ঠিক আছে সবাই বলেন না 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 এটা ভুল ধরতে হবে তো সহি আর ভুলটা ধরেন من كأس كان আরেকটা من كأس كان কোনটা ঠিক আছে নাকে দিয়ে চলে গেছে একই কিছু كأس كان আপনাকে পড়তে বলি না মানে ভুলটা ধরেন একটা দেখেন
আচ্ছা, একজন বলছে নাক দিয়ে চলে গেছে, নাকে যাবে ভাই। ইকফা গুন্নাটাই হলো নাক থেকে হবে, কেমন? আল গুন্না তুমিনাল খয়সুম, খয়সুম মানে নাকের বাসি, গুন্না বের হয় থেকে নাকের বাসি থেকে, বুঝতে পারছেন? আর নুন আর মিম তো আছে। মিং, আমি বলছিলাম যে আপনাদের মনে আছে কিনা যে আঙ্কেল এরকম হবে গুন্নাটা, কফ কাপটা ইকফা করিবুম মিনাল ইজহার, মিং সিং কানা, তাহলে গুন্নাটা লেগে হবে মিং সিং কানা মিজাজুহা কাফুরা। বুঝতে পারছেন সবাই? সাইফুল ভাই বলেন। من كأس كان مزاجها كافورا। ভেরি গুড, চলেন। আচ্ছা, আমরা আজকে আমাদের ক্লাসটা, কোরআনের ক্লাসটা একটুক থাকবে। আমরা অনেকেই এই সূরাটা মুখস্থ নেই, যারা হাফেজ না, তারা আমরা চেষ্টা করবো মুখস্থ করে ফেলতে। হ্যাঁ, এই সূরাটা সহজ এবং এটা খুবই পড়তেও খুবই মজা লাগে। এই সূরাটা এইভাবে প্র্যাকটিস করে, রেকর্ড তো থাকবে, এই রেকর্ড শুনে শুনে আমরা প্র্যাকটিস করে এটা ঠিক করে ফেলবো। হ্যাঁ, ইয়ার সাথে মাকামে হিজাজ দিয়ে এটা একটু পর্যন্ত পড়বো। আগামী নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ আইনাই ইয়াশরাবু বিহা, কেমন? এখান থেকে আমরা পড়বো। আজকে আমার একটু সময় কম। একটা কথা ছিল উস্তাদ। জি 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 উস্তাদ, একটা কথা ছিল আর কি। জি 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 যে উস্তাদ, এই যে আমাদের রেকর্ড বা এগুলা কি দেওয়া হয় কি, মানে পুরো ক্লাসটাই কি দেওয়া হয়? এখন পুরো ক্লাসটা কি ডাউনলোড করতে গেলে কি আমাদের মোবাইল স্টোরেজটা কি কমে যায়? আর অনেক সময় ডাউনলোডও হয় না কি। তাই এই জন্য কি যদি আপনাদের কিছু কি তেলাওয়াতের বা এই যে যেগুলো যদি ক্লিপ যদি আমাদেরকে দিয়ে দিতেন, তাহলে এটা ওকে আমাদের ওকে, জন্য ভালো হয়। এটা আমি যে দেলোয়ার ভাইকে এটা জানিয়ে দিব ইনশাআল্লাহ। হ্যাঁ, যেন একটু ছোট করে, যেমন আজকে সূরার আলোচনাটা যেন কয়েকবারই যেমন 3 মিনিট 4 মিনিট বা 5 মিনিটের এরকম যদি ক্লিপ গুলো যদি দিয়ে দেওয়া হয়, তাহলে আমাদের জন্য বেটার হয় আর কি। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমি বলে দিব ইনশাআল্লাহ। হ্যাঁ, যে অল্প করে। যদি মানে কোনো সফটওয়্যারের মাধ্যমে যদি এটা মানে জি জি জি, বুঝতে পারছি ইনশাআল্লাহ ভাই। সবার ইনশাআল্লাহ আবেদনটা ইনশাআল্লাহ আমি দেলোয়ার ভাইয়ের কাছে বলবো, দেলোয়ার ভাই যেন এটাকে একটু সলভ করে দেয়। আচ্ছা, আমরা আজকে একটু পড়বো, পড়তেছিলাম আমরা, সিফাতের আলোচনাটা পড়তেছিলাম, কেমন? মনে আছে আপনাদের? আমরা সিফাতের আলোচনা পড়তেছিলাম হলো সিফাতে লাজেমা। প্রথমত সিফাত হলো দুই প্রকার, সিফাতে লাজেমা, সিফাতে আরিদ, কেমন? তার ব্যাকগ্রাউন্ড আওয়াজ আছে, তিনি মোট রাখেন। হ্যাঁ, সিফাতে লাজিমা, সিফাতে আরিদ। তো সিফাতে আরিদ এটার কোনো প্রকার নেই, কেমন? সিফাতে আরিদ গুন্না, তারপরে হলো পুর বারিক, এগুলি, কেমন? তো সিফাতে লাজিমার হলো প্রকার, তো এটা নিয়ে আমাদের কথা হবে। তো সিফাতে লাজিমা প্রথমত দুই প্রকার আমরা বলেছিলাম, সিফাতে লাজিমা মুতাদাদ্দা, হ্যাঁ, সিফাতে লাজিমা মুতাদাদ্দা, গায়রি মুতাদাদ্দা, কেমন? তো সিফাতে লাজিমা মুতাদাদ্দা হলো 10টি। আচ্ছা, আমরা একটু নেই, একটু আপনাদের থেকে একটু মতামত নেই। সিফাতগুলি কার কার ক্লিয়ার আছে আমরা একটু, আচ্ছা আমার সামনে তো সবাই নেই। নাম বলতে হবে স্যার। হ্যাঁ হ্যাঁ, এটাই আমি শিখাচ্ছি, মানে সিফাতগুলি আমরা আগে থেকে কে কে পারি আর কে কে পারি না, এই বিষয়টা আমার কাছে, আমরা মোটামুটি সিফাতের উপরে ধারণা আছে কার কার? আমার আছে স্যার। তারপরে জি, সে মাশাআল্লাহ। ভালো করে, তার মানে এইগুলো নাই আর কি, আমরা পড়াটা পড়েছি। উস্তাদ আমার আছে। আচ্ছা মাশাআল্লাহ, জি। আচ্ছা, আমরা কয়েকজন পেয়েছি। আচ্ছা হ্যাঁ, আচ্ছা আমরা মাশাআল্লাহ কয়েকজন পেয়েছি। তো এখানে দেখেন, আমি এই কথাটা জিজ্ঞাসা করার অর্থ হলো সিফাতটা এটা একটা কঠিন একটা জিনিস। কেন? সিফাতটা যদি একটা হলো আমি একদিনে আমি কিন্তু আপনাদের সবগুলি পড়াই দিতে পারি, কিন্তু যদি এটা আমরা সবাই যদি এটাকে আয়ত্ত করি, কেমন? সিফাতটা হলো স্কেল, কেমন? আপনি যে কোরআন পড়তেছেন, কোরআনের একটা স্কেল মাপকাঠি হলো কি সিফাত। আপনি যদি সিফাত জানা থাকে, আপনি নিজের পড়াটা নিজে ধরতে পারবেন। আপনি যদি একটা ভিডিও অডিও শুনেন, একটা পড়া শুনেন, তখন আপনি সাথে সাথে বুঝতে পারবেন যে ও এই পড়াটা এরকম হইতেছে, এই পড়াটা, হ্যাঁ, এখানে একটু গুণা হইলে, এখানে একটু মোটা হলে ভালো হইতো, এখানে একটু পাতলা হলে ভালো হইতো, এই হরফটা এভাবে হইলে সুন্দর হইতো, এখানে তো এমালার মতো হয়ে গেছে। এই যে বিষয়গুলি, এগুলি আপনার মাথার মধ্যে আসবে। তো এই জন্য সিফাতটা খুব ভালো করে পড়তে হয় এবং একটু সময় নিয়ে পড়তে হয়, কেমন? আমি সিফাত প্রথমত মুখস্থ করেছি, কিন্তু এটার উপরে এটা আপনার গবেষণা বা এটার বারবার এটাকে করা, রিহার্সেল করা, এটা করা হয়েছে অনেক। এই জন্য বিষয়টা আপনার মাথার মধ্যে ঢুকাইতে হলে একটু সময় লাগবে, এই জন্য আমি জিজ্ঞাসা করলাম আর কি আপনাদেরকে। হ্যাঁ, তো সিফাত মুখস্থ করার প্রথমত যে আপনার কাজগুলি করতে হবে, এক নম্বর হলো সিফাতের নাম। সিফাতের নাম মুখস্থ করতে হবে, কেমন? হামসুন জাহরুন শিদ্দাতুন রাখাওয়াতুন বাইনাহুমা তাওয়াসসুত ইস্তিআলাউন ইস্তিফালুন ইতবাকুন ফিতাহুন ইদলাকুন ইসমান হামসুন জাহরুন শিদ্দাতুন রাখাওয়াতুন
اسماته কেমন? এই যে নামটা, হ্যাঁ এই নামটা না আমরা কথা না বলি জি আমরা কথা না বলি, একটু শুনেন। আমাদের এক নম্বর কাজ হলো সিফাতের নামগুলি ঠুরস্থ করা। কেমন? এভাবে হামসুন জারু শিদ্দাতুর রকন বাইনা তাসদি ইস্তিআলাউন ইস্তিফালুন তাবাকুন ফি তাহমিদ লাকুন ইসমান হামসুন জারু শিদ্দাতুর রকন বাইনা তাসদি ইস্তিআলাউন ইস্তিফালুন ফাতান লাকুন ইসমান হামসুন জারু শিদ্দাতুর রকন বাইনা তাসদি ইস্তিআলাউন ইস্তিফালুন তাবাকুন ফাতান লাকুন ইসমাতুন। এইভাবে আপনার একবারে দাঁতের আগায় নিয়ে আসা, ঠোঁটের আগায় নিয়ে আসা। কেমন? এক নম্বর কাজ। দুই নম্বর কাজ হলো এটার হরফগুলি মুখস্থ করা। যেমন হামসার 10 হরফ, একটা হলো ফাহাসাউ শাকসুন সাকাত, খুসসা দাগতিন কিজ। এই যে এগুলি না, হরফের নাম মুখস্থ করতে হবে। ফাহাতা হাশিন খাসাদ সিন কাফতা, এভাবে কুফতা বা জিম দাল হামজা কাফতা, এভাবে হরফের নাম মুখস্থ করতে হবে। কেন? আপনি যদি সংজ্ঞাটা মুখস্থ করেন খুসসা দাগতিন কিজ অথবা ফাহাসাউ শাকসুন সাকাত, তো আপনি এটা ফাহাসাহু শাকসুন, ওই যে কাফ খুঁজতে হলে এই পুরো শের পড়তে হবে। আর যদি হরফ মুখস্থ থাকে তাহলে আপনি হরফগুলি সবগুলি জেনে থাকবে। কেমন? এই জন্য হরফ মুখস্থ করতে হবে, শের না। কেমন? শেরটা মুখস্থ করা ভালো, যে হরফগুলি একসাথে সমষ্টিগত ভাবে, কিন্তু আমাদের মুখস্থ করতে হবে কি এই যে পুরা এই হরফগুলি। কেমন? তো 2 নম্বর কাজ হলো হরফ মুখস্থ করা। 3 নম্বর কাজ হলো এটিকে নির্ণয় করা। নির্ণয় কিভাবে করব? যেমন প্রথমত আমরা একটা হরফ নিব, একটা হরফ নিয়ে যেমন হামজা, হামজার মধ্যে কি কি সিফাত পাওয়া যায়। যেমন হামজা আমরা যদি সিফাত পড়ে থাকি তাহলে হামস এবং জাহার পড়েছি। কেমন? তো হামস হরফ 10টা, জাহার হরফ হলো বাকি সবগুলি। তো হামজা ইয়ার মধ্যে হামজার 10 হরফে হাসু শাকসুন সাকাতের মধ্যে নাই, তাহলে জাহার। তাহলে হামজার মধ্যে 1 নম্বর সিফাত পেলাম কি? জাহার। 2 নম্বর সিফাতের মধ্যে আসবো আমরা। 2 নম্বর সিফাতে হলো সিদ্ধা তাওয়াসুত, তারপর রখ, তাই না? সিদ্ধা রখ তাওয়াসুত। তাহলে সিদ্ধা দেখবো, সিদ্ধার মধ্যে 8 হরফ দেখবো, কফতা বাজিম দাল হামজা কাফতা তার মধ্যে নাই। তাওয়াসুতের 5 হরফ লিন উমর লাম নুন আইন মিম রর মধ্যে নাই। তাহলে হামজার মধ্যে কি পাওয়া গেল? সরি সিদ্ধার মধ্যে 8 হরফ না, কফতা বাজিম দাল হামজা কাফতা, তাহলে হামজা এটা পাওয়া গেল সিদ্ধার মধ্যে, তাই না? তাহলে প্রথম সিফাতের মধ্যে কি ছিল? জাহার। 2 নম্বরে আসবে কি? সিদ্ধা। জাহার সিদ্ধা, রখর মধ্যে নাই, এই তাওয়াসুতের মধ্যে নাই। এইভাবে এটা নির্ণয় করতে হবে। কেমন? এভাবে নির্ণয় করা, যেমন হামজা জাহার সিদ্ধা ইস্তিফাল মিতা ইসমাত, এভাবে নির্ণয় করতে হবে। 3 নম্বর কাজ। এই 3 নম্বর কাজ যখন হবে আমাদের, তখন আমাদের মোটামুটি সিফাতটা আয়ত্তে আসলো। কিন্তু আমরা যে আরবি মুখস্থ করলাম, হ্যাঁ, জাহার সিদ্ধা ইস্তিফাল মিতা ইসমাত জাহার রখ, এই যে আমরা যে পড়লাম, এখন কিন্তু আমাদের বাংলাটা এখন পর্যন্ত ক্লিয়ার হয় নাই। আমরা তো বাঙালি না, বাংলা ক্লিয়ার করতে হবে। তারপরে ওই সিফাতের বাংলা আছে একটা, এই হামসুন জাহারুন সিদ্ধাতুন রখাওয়াতুনের বাংলা আছে, বাতাস চালো বাতাস বন্ধ, আওয়াজ বন্ধ আওয়াজ চলো, আওয়াজ মধ্যম অল্প চলো, জিব্বার গোড়া উপরে জিব্বার গোড়া নিচে, এই বাংলাটা মুখস্থ করতে হবে। 4 নম্বর কাজ, এটা ফিনিশিং। এই বাংলাটা যার ফিনিশিং হয়ে গেছে তার মোটামুটি সিফাত ক্লিয়ার। এখন যখন পড়বে তখন সিফাতগুলি খেয়াল করে পড়বে, এবং এই সিফাত যে এতক্ষণ মুখস্থ করলেন এটা এখানে এসে কাজে লাগবে। বাংলাটা মুখস্থ করা শেষ ধাপে। কেমন? যেমন দেখেন হামজা, তাহলে বাতাস বন্ধ আওয়াজ বন্ধ, তাহলে হামজা উচ্চারণের সময় আমরা কি করবো? বাতাস বন্ধ করবো, আওয়াজ বন্ধ করবো, জিবার গুড়া নিচে, জিবার মধ্যখান তালু থেকে পৃথক থাকবে, উচ্চারণ জমে থাকবে। এই ক্লিয়ার হয়ে গেল। এর বলা যাবে না, কেন? ইস্তিফাল, জিবার গুড়া নিচে। এই যে আপনার স্কেল তৈরি হলো। কিভাবে হবে? হামস রহ ইস্তিফাল মিতা ইসমাত। কাজ কি? বাতাস চালু আওয়াজ চালু, বাতাসও চালু আওয়াজও চালু। কেমন? বাতাস চালু আওয়াজ চালু, জিবার গুড়া নিচে, জিবার মধ্যখান তালু থেকে পৃথক থাকবে, উচ্চারণ জমে থাকবে। এই এভাবে যখন আমরা বাংলাটা মুখস্থ করব তখন আমাদের প্রত্যেকটা হরফের উচ্চারণের জায়গা, হ্যাঁ, এবং উচ্চারণের কাইফিয়ত সবগুলি আমাদের জানা হবে। এবং আমরা যখন তিলাওয়াত করব এই বিষয়গুলি আমাদের খেয়াল করতে হবে না, এমনিতেই মাথার মধ্যে চলে আসবে। আমি প্রথম ক্লাসে বলেছিলাম আপনাদেরকে যে আমাদের তাজবিদের কায়দাগুলি এভাবে আয়ত্ত করা দরকার, যে আমাদের বাড়ির চতুর্দিক যেভাবে আমাদের আয়ত্ত আছে, কোন দিকে জানালা, কোন দিকে দরওয়াজা, কোন দিকে আপনার উঠান, এই সবগুলি যে মুখস্থ এরকম থাকবে। কেমন? বুঝতে পারছি? পারবো ইনশাআল্লাহ আমরা সবাই? ইনশাআল্লাহ। তাহলে আমি আজকে কিছু পড়া দিয়ে দেই, আমি আগামী ক্লাসে আপনাদের থেকে নিব। হ্যাঁ, 1 নম্বর পড়া হলো সবগুলি সিফাতের নাম মুখস্থ করা। চলেন আমরা কয়েকবার পড়ি। হামসুন জাহরুন, শিদ্দাতুন রখাওয়াতুন, বাইনাহুমা তাওয়াসসুত। সবাই একসাথে, হামসুন জাহরুন শিদ্দাতুন রখাওয়াতুন বাইনাহুমা তাওয়াসসুত। একজন কেন? সবাই পড়েন। হামসুন জাহরুন শিদ্দাতুন রখাওয়াতুন বাইনাহুমা তাওয়া। আচ্ছা, আমি আপনাদেরকে দাঁড়ান, আমি একটা
ওস্তাদ লেখা থাকলে ভালো হতো। ওকে ওকে, আমি স্ক্রিন শেয়ার করতেছি আপনার, দাঁড়ান এক মিনিট। এই লেখা এই পেজটা আমি পরবর্তীতে আপনাদের ইয়াতে দিয়ে দিব ইনশাআল্লাহ। আর উস্তাদ এই যে মাখরাজ, তারপরে এই যে আমাদের তাজবিদের সবগুলো কি ডিটেইলস গুলাকে পিডিএফ যেগুলো আছে সবগুলা যদি আমাদেরকে হোয়াটসঅ্যাপে দিয়ে দিতেন, এটা আমাদের জন্য আরো বেটার হয়, ভালো হয়। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। দিলবার ভাইকে বলে দিলে তিনি পিডিএফ বানিয়ে সুন্দর করে পাঠিয়ে দিবেন। মাকামাত্রে যেরকম পিডিএফ বানিয়ে পাঠিয়ে দেয় ওরকম ভাবে পাঠিয়ে দিলে ভালো হয় আর কি। দিলবার বলেছেন ভাই আছেন, শুনতে পাচ্ছেন আমাদেরকে? আচ্ছা, এখানে স্ক্রিন শেয়ারটা আমি পাচ্ছি না। আচ্ছা, ওস্তাদ আপনি কেটে কেটে পড়ান, নেক্সট টাইম ওটা দিয়ে দেবে। ওকে ওকে, চলেন। আল্লাহ, আচ্ছা আমি নেক্সট ক্লাসে আমি আপনাদের এই পেজটা আমি আপনাদের কাছে পাঠিয়ে দিব ইনশাআল্লাহ। হ্যাঁ, দেলোয়ার ভাইকে দিলে দেলোয়ার ভাই হয়তো দিয়ে দিবে। আজকে সময় কম তো, এই জন্য আমি এ করতে পারতেছি না। ঠিক আছে, ওই স্ক্রিনটা শেয়ার একটু খুঁজতে হবে, আমি খেয়াল করি। চলেন। হামসুন জাহরুন শিদ্দাতুন রাখাওয়াতুন। আচ্ছা ঠিক আছে, এভাবে পড়া যায়। হ্যাঁ, হামস জার শিদ্দা রাখাওয়া তাওয়াসিল ইস্তিআর, এভাবে পড়া যায়। এটা আমার সামনে আসবে। এটা মুখস্থ করার সময় আমরা এভাবে এ করলাম আর কি, মুখস্থের সময় শুধু। কেমন? এটা সুরে সুরে সবার জন্য মুখস্থ হয়ে যায়। চলেন। হামসুন জাহরুন শিদ্দাতুন রাখাওয়াতুন বাইনাহুমা তাওয়াসসুত। হামসুন জাউন শিদ্দাতুন রাখাওয়াতুন বাইনাহুমা তাওয়াসসুত। ইস্তিআলাউন ইস্তিফালুন। ইস্তিআলাউন ইস্তিফালুন। ইতবাকুন ইনফিতাহুন। ইতবাকুন ইনফিতাহুন। ইযলাকুন ইসমাতুন। ইযলাকুন ইসমাতুন। সিফাতে লাজিমা মুতাদাদ্দা 10টি বলেন। হামসুন জাহরুন। হামসুন জাহরুন। শিদ্দাতুন রাখাওয়াতুন। শিদ্দাতুন রাখাওয়াতুন। বাইনাহুমা তাওয়াসসুত। بينهما استعلاء استفال. إشنا السين دي استعلاء استفال. إطباق انفتاح. إذلاق إسمات. আচ্ছা, এই নামটা আমি গ্রুপে যদি আপনাদেরকে পাঠিয়ে দেই, আমরা দেখে দেখে মুখস্থ করতে পারবেন না সবাই ইনশাআল্লাহ? নামটা মুখস্থ করবেন, যেহেতু আমাদের ক্লাস হলো ইনশাআল্লাহ শনিবারে। হ্যাঁ, আমারটা শনিবারে ছিল, তো এটা একটু পরিবর্তন করে আজকে দেওয়া হয়েছে, এই জন্য আমিও খেয়াল করি নাই। ওই যে আমাকে বলা হয়েছে আজকে সকালে, নাইলে আমি সবগুলো একটু প্রস্তুত করে রাখতাম। তো ইনশাআল্লাহ আগামী ক্লাসে এগুলি দিয়ে দিলে আপনাদের এটা সহজ হবে। হ্যাঁ, আর আরেকটা বিষয় হলো এই সিফাতের হরফগুলি মুখস্থ করা। কেমন? প্রত্যেকটা সিফাতের কয়টা করে হরফ, কেমন? যেমন দেখেন হামসুন জাহারুন, হামসের হরফ 10টা। আগামী ক্লাসে না দিলওয়ার ভাইকে বলে দিবেন, ইনি আজকে পাঠিয়ে দিবেন। হ্যাঁ, আগামী ক্লাসে আমি আপনাদেরকে শুনবো। হ্যাঁ হ্যাঁ, আগামী ক্লাসের আগেই পাঠিয়ে দিবেন। হ্যাঁ, তো আমি শুধু বলে দিই আপনি কিভাবে পড়বেন। তো হরফের যে প্রত্যেকটা হরফের মধ্যে, মানে প্রত্যেকটা সিফাতের মধ্যে কয়টা করে হরফ, এটা যে আমরা মুখস্থ করবো, এটার সিস্টেমটা হলো আমরা 2 জোড়া করে সিফাত পড়বো। হ্যাঁ, এখানে 5 জোড়া সিফাত হবে। হামসুন জাহারুন 2টা মিলে একটা, সিদ্ধা রাখা তাওয়াসুব 3টা মিলে একটা। তাওয়াসুবটা অনেকে রখার মধ্যে ধরছে, এই জন্য 3টা ধরছি আর কি এখানে। ঠিক আছে, হামস জাহার সিদ্ধা রাখা তাওয়াসুব ইস্তিআলা ইস্তিফাল ইতবাক ইনফিতা ইযলাক ইসমাত, এখানে 5 জোড়া। কেমন? এখানে বিপরীতমুখী সিফাত, বাতাস চালু বাতাস বন্ধ। তাহলে হামস জাহার মানে হলো হামসের হলো বাতাস চালু, জাহার হরফ হলো বাতাস বন্ধ। তাহলে হামসের হরফ হলো 10টা, বাকি সবগুলি জাহারের। তাহলে আমরা 10টা মুখস্থ করলেই হবে। বাকিটা কিভাবে পড়বো? বাকি হরফ জাহারের, হামসের 10 হরফ ব্যতীত বাকি হরফ জাহারের, বাস। আর হামসের 10 হরফ কি? ফাহাত্তাহু শাখসুন সাকাত,
ফা হা থা হা শিন খ সদ সিন কাফ তা। ব্যাস 2 নম্বরে আসেন, সিদ্ধ র খ তাওয়াসসুত। তো এখানে সিদ্ধ হরফ 8টি, কফ তো বা জিম দাল আমরা সবাই পারি, হ্যাঁ, সিদ্ধ কলকলা হরফ, কফ তো বা জিম দাল, সাথে 3টা হরফ অ্যাড করবেন, হামজা কাফতা, হামজা কাফতা, কফ তো বা জিম দাল, হামজা কাফতা, ব্যাস 8 হরফ। তাওয়াসসুতের 5 হরফ, লিন ওমর, এটা আমরা ভাঙা পড়লে লাম নুন আইন মিম র। আর রখওয়া সিদ্ধা তাওয়াসসুত ব্যতীত বাকি হরফ রখওয়া, এ সহজ না? এরপরে ইস্তিআলা হরফ আমরা পারি, ইস্তিআলা 7 হরফ, সদ্দত তখন কফ, ইস্তিআলা 7 হরফ ব্যতীত বাকি হরফ কিসের? ইস্তিফালের। ইতবাকের 4 হরফ, সদ্দত ইতবাকের 4 হরফ ব্যতীত বাকি হরফ ইনফিতাহের। ইসমাতের হলো 6 হরফ, কেমন? লিন ফার রমিন লুব্বিন, এটা আমরা ভাঙা পড়লে ফা র মিম নুন লাম্বা, ইজলাকের 6 হরফ ব্যতীত বাকি হরফ ইসমাতের। বুঝতে পারছেন সবাই? এই হরফগুলি এবং নামগুলি, এই 2টা কাজ আপনাদের। সবাইকে আমরা কথাটা বুঝছি ভাই? সাইফুল ভাই বুঝছেন? আচ্ছা ইনশাআল্লাহ। হ্যাঁ, তাহলে আমরা এই 2টা কাজ করব। একটা হলো সূরা দাহারটাকে ভালো করে, একটা বুড়া মানুষ আছে আপনাদের মাঝে। জি জি আমি দেখতেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, কিন্তু আমি নতুন তো, আমার জন্য একটু কষ্ট হচ্ছে। আঙ্কেল আপনি এই যে আমি প্রথমে যেটা বলেছিলাম, আপনি ইয়া করবেন, ওই যে সূরা দাহারটা একটু নাজারা, এটা হলো যারা এই যে হিফজ পড়ছে, হ্যাঁ, ভালো পারতেছে তাদের জন্য। আপনি তো প্রথম স্তরে, এই জন্য আপনি প্রথমে সূরা দাহারটাকে ভালো করে শুদ্ধ করেন, হ্যাঁ, আপনার এটা আপনার জন্য বেটার হবে। ঠিক আছে, আমি যেভাবে রেকর্ডটা আছে ওইভাবে শুনে শুনে সূরা দাহারটাকে একটু ভালো করে পড়েন ইনশাআল্লাহ। এটা তো আমি মুখস্থ করেছিলাম একদমই, কিন্তু বুঝিনি কিছু। আমরা পড়েছিলাম একটু সুর করে এরকম, কোন সিদ্ধতের 8 হরফ বাতার তো কফ কাফ জিম দাল আর হলো হামজা, ইহারা অশক্ত আর শ্বাস বন্ধ হয়ে যায়, শ্বাস বন্ধ হয়ে আবার পুনরায় জারি হয়। মাশাআল্লাহ। না এই যে এটা আমাদের উস্তাদজি, মাশাআল্লাহ সুন্দর হয়েছে আঙ্কেল। আমি একটা কথা বলি, আমাদের উস্তাদজি কারি আনিস হুজুর বলতেন কি, যে আমরা বাংলাদেশে অনেকে সিফাত পড়ি বা পড়াই, সবাই আমরা মোটামুটি বুঝি, কিন্তু একটা জায়গার মধ্যে আমাদের সমস্যা। ওই যে আমি আপনাদেরকে সিফাতের 4টা ধাপ বলছিলাম, 4 নম্বর ধাপের পরে গিয়ে আমাদের মাথা ক্লিয়ার হবে সিফাতের বিষয়ে। আমি যদি এখন এক ক্লাসে মুখস্থ করা দিয়ে হয়ে যাবে, কিন্তু আপনার মাথার মধ্যে ক্লিয়ার হবে না, বিষয়গুলি বুঝবেন না। এই জন্য সিফাতের জন্য সময় নিতে হয়। কেমন? হ্যাঁ, এই জন্য ক্লিয়ার হবে না। আপনার কথা কিন্তু সঠিক, কিন্তু এখানে কি বুঝাইতে চাইছে, তেলাওয়াতের মধ্যে আপনি এসে কিভাবে খাটাইবেন, এই খাটানোর জন্য আপনাকে নির্ণয় করতে হবে।